প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার সমর্থকদের বলেছেন তিনি যে কোনো লেবার নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেবেন যদি তার ডাকা হয়। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা জোর দিয়ে বলেছেন এমন কিছু হলে তিনি সরে দাঁড়াবেন না। তবে তিনি আসলে কি করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের রাজনৈতিক সংবাদদাতা বেন রাইট আরও জানাচ্ছেন। আমি মনে করি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে এটি একটা গুরুত্বপূর্ণ স্পষ্টতা। মানে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য নেতৃত্ব চ্যালেঞ্জ নিয়ে তো জল্পনা চলছেই। এখনো পর্যন্ত কোনো নেতৃত্ব চ্যালেঞ্জ শুরু হয়নি, কিন্তু ওয়েস্টমিনিস্টারে সবাই আলোচনা করছে কেউ কি কিয়ার স্টারমারকে তার পদ থেকে সরানোর চেষ্টা করবে কিনা, বিশেষ করে গত মাসে ওয়েস্ট স্ট্রিটিং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবং অ্যান্ডি বার্নহ্যাম মেকারফিল্ড উপনির্বাচনের মাধ্যমে আবার পার্লামেন্টে ফেরার চেষ্টা করছেন বলে। ডজন ডজন লেবার এমপি প্রকাশ্যে বলেছেন তারা চান প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, যদিও অনেকেই আবার স্যার কিয়ার স্টারমারের পাশে রয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী এসবের জবাবে বলে আসছেন যে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। কিন্তু আমার মনে হয় যদি সত্যিই কোনো নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয় তাহলে তিনি আসলে কি করবেন সেটা নিয়ে বেশ বড় প্রশ্নচিহ্ন রয়েছে। আর আমার মনে হয় বৃহস্পতিবার কোয়েশ্চেন টাইম বিতর্কে অ্যান্ডি বার্নহাম আগের চেয়ে আরও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যদি আবার কমেন্সে ফিরে আসেন তাহলে নম্বর 10-এ জ্বালার জন্য চেষ্টা করবেন। এরপরেই প্রধানমন্ত্রী আক্রমণাত্মক হয়ে উঠেছেন। এমপিদের এবং সমর্থকদের এই সপ্তাহান্তে জানিয়েছেন যে তিনি যে কোনো প্রতিযোগিতার মোকাবিলা করবেন এবং প্রার্থী হবেন। আর জানেন তো, তার দৃষ্টিতে নেতৃত্বের প্রতিযোগিতা দেশের জন্য খুবই ভয়াবহ হবে, দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবে। কিন্তু তিনি মনে করেন তার একটি ম্যান্ডেট আছে, তার কাছে বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যা তিনি মাত্র 2 বছর আগে জিতেছিলেন, এবং তিনি সেটি রক্ষা করতে চান। এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে তাহলে তিনি এটিকে প্রতিযোগিতায় পরিণত করবেন। তাই আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ, এবং আমার ধারণা আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে লেবার নেতৃত্ব নিয়ে একটা সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। মেকারফিল্ড উপনির্বাচন অনুষ্ঠিত হবে 18ই জুন। মোট 14 জন প্রার্থী রয়েছে। আপনি এখন স্ক্রিনে তাদের দেখতে পাচ্ছেন। আপনি তাদের সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন বিবিসি নিউজ ওয়েবসাইটে, যেখানে প্রার্থীদের প্রোফাইল, নীতিমালা এবং নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।